আসসালামু আলাইকুম সবাইকে, কিউট ব্লগসের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমাদের এইদিকে এত পরিমাণে কারেন্ট বিরক্ত করতেছে, বা কারেন্ট থাকতেছে না, কারেন্ট চলে যাচ্ছে, যে জীবনের উপর তুলে দিছে। যে পরিমাণে গরম, সেই পরিমাণে যদি কারেন্ট চলে যায় তাহলে বলেন কেমন হয়। প্রতিদিন 2 ঘন্টা করে কারেন্ট চলে যায়, 2 ঘন্টা করে থাকে না, 2 ঘন্টা করে থাকে। এই হচ্ছে কারেন্টের অবস্থা। তো রান্না করতে যাব, সেই সময়ও কারেন্টের অবস্থা খারাপ। রান্না করতেছি এই অবস্থায় কারেন্ট চলে গেছে, বলেন কেমনটা লাগে। তাই একে কারেন্টের অত্যাচারে না পেরে আজকে হালকা পাতলা কিছু রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন ভিডিওটা দেখা যাক। আজকে পটল দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকির তরকারি রান্না করব। এটা একটা খুবই ভালো তরকারি, খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজাদার। যারা শুটকি খেতে ভালোবাসেন শুধু তাদের জন্য। আর শুটকি যারা খেতে পারে না বা শুটকির গন্ধ নিতে পারে না, তারা তো এই রান্না খেতে পারবেন না। তবে এইটা রান্না করে খেতে পারবেন। পটলটা শুটকি কাঁঠালে বিচি দিয়ে শুটকিটা দেবেন না। তো আমি ওই যে পটল কেটে নিচ্ছি, এরকম করে কাঁঠালের বিচি নিচ্ছি। অনেকে কাঁঠালের বিচির এই যে উপরের কালারটা তুলে ফেলে, ঘষে ঘষে সাদা করে ফেলে। দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কিন্তু উপরের এইটা নিলে এটাতেই তো ভিটামিন, এটা ফেলে দেবো কেন? তাই আমি ভিটামিন নষ্ট না করে এখন রান্না করতেছি। দেখতে খারাপ হোক, খেতে ভালো লাগে, ভিটামিনটাও থাকলো। খাবারের আমরা তো বেশিরভাগ সময় ভিটামিনটা ফেলে দিয়েই খাবার খাই। যেমন পেয়ারা যখন খাই, পেয়ারা সোজাটা ফেলে দিয়ে খাই। তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে, তবে অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, করে দিন সাবস্ক্রাইব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন। আর আমি আজকে দেখেন কারেন্টের অত্যাচারের ভালো মতো রান্না করতে পারতেছি না। সব মশলা দেওয়ার পর আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তরকারিটা ঝোল দিব। আর আমার এই তো স্পেশাল বাটনের মধ্যে আমি রসুন আর কাঁচামরিচ বেটে নিছিলাম। এখন আমি এখানে এই বাটনটা ধুয়েই ঝোল দিচ্ছি, কারণ আমার রসুন আর কাঁচামরিচ বাটানোর পর এটা তো ধোয়াই লাগতো। তাই আমি ভাবলাম যে এটা দিয়েই ধুয়ে আমি পানিটা দিয়ে দিই, আর ঝোলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর পটলও তো পানি ছাড়ে, সেজন্য আমি এভাবে দিলাম। এইটুক পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখেন ভাতের অবস্থা, এদিকে ভাতও হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভাত হয়ে গেছে। আমার ভাতের আমি মার গালাইছি। আর আমরা যেহেতু 3টা মানুষ, এটুকু ভাতই আমাদের ইনশাল্লাহ হয়ে যায়। এখন দেখি তরকারির কি অবস্থা। আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি আর একটু লাড়াচাড়া করে দেখতেছি তরকারিটা হয়ে গেছে। আমি আর একটু হালকা কষিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। আজকে রাতে শুধুমাত্র এই তরকারিটা দিয়েই চালিয়ে দিব। পটল, শুটকি আর কাঁঠালের বিচির তরকারি খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। পটলের ভর্তা, পটলের ভাজি আর পটলের তরকারি সবটাই ভালো লাগে। পটলের মাংস দিয়ে পটল রান্না করলেও কিন্তু ভালো লাগে, আমরা খাই। আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।